দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক সকালবেলা থেকে, সাথে রয়েছে আমি মাহমুদউদ্দিন মারুফ। আমাদের নিয়মিত আয়োজন সকালবেলা সমসাময়িক। সকালবেলা সমসাময়িকে আমরা বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ে যা কিছু করছে তা নিয়ে কথা বলে থাকি। আমাদের আজকের আমাদের অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আপনি জানেন যে আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ১ম অধিবেশন হয়েছে এবং আ এই অধিবেশনে বিরোধী দল থেকে শুরু করে সবাই সব সংসদ সদস্যরাই উপস্থিত ছিলেন। আপনার কাছে কি মনে হয় সংসদ কেমন হলো আজকের অধিবেশন? ধন্যবাদ আপনাকে। আপনারা এই দৈনিক সকালবেলা কালকে একটা লিড নিউজ করেছিলেন যে জুলাই সনদ এবং রাষ্ট্রপতি প্রশ্নে সংসদ উত্তপ্ত হবে। আপনাদের কথাই সেটা বাস্তবে রূপ নিল। আজকে সংসদ তো শুরু হয়েছিল খুব ভালোই সবকিছুই সুন্দরভাবে যাচ্ছিল এবং সবারই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ছিল। হুট করে রাষ্ট্রপতি নিয়ে যে গন্ডগোল শুরু হলো, গন্ডগোল করবো না, উত্তপ্ত আলোচনা শুরু হলো এবং প্লে কার্ড উঁচিয়ে সংসদে দাঁড়িয়ে যখন গাদ্দার, জুলাইয়ের গাদ্দার বলে কথা বলতেছিল, রাষ্ট্রপতি প্রথম বক্তৃতা দিতে বাধাপ্রাপ্ত হয়েছে, তারপরে উনি বক্তৃতা দিয়েছেন, তারপরে তারা ওয়াকআউট করেছে। এখানে আমার খুব কৌতূহল জাগে এবং প্রশ্ন জাগে যে আসলে গাদ্দারটা কারা? গাদ্দার কি যারা এই প্লে কার্ডটা উঁচিয়ে ধরেছে তারা, নাকি গাদ্দারি তো আগেই হয়ে গেছে? আপনি 5ই আগস্টের শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে বিপ্লব হয়েছে, যে সংগ্রাম হয়েছে, সেই সময়ই তো জাতির সাথে প্রথম গাদ্দারি করা হয়েছে। আপনি ধরেন যে ওই সময় যদি তারা মনে করতেন যে জাতির সঠিক পথে আগুবে, তাহলে তো আপনি এই রাষ্ট্রপতি যার বিরুদ্ধে আজকে স্লোগান দিয়ে ওয়াকআউট করলেন, যাকে গাদ্দার বললেন, তার কাছে শপথটা নিলেন কি জন্য? আপনি শপথ নেওয়ার সময় উপদেষ্টা হয়েছেন, হয়ে আপনি আজকে চেহারা দেখলাম আপনার যেমন ছিল এর থেকে ওজনও বেড়েছে, আর আজকে এসে আপনি তাকে গাদ্দার বলে অপমান করে বের করতে চাচ্ছেন। তাহলে ওই সময় আপনি করতে পারলেন না? ওই সময়তে চেতনাটা একদম তরতাজা ছিল, রক্ত তখন শুকায়নি, রক্ত তখন ঢাকার রাজপথে পড়েছিল, সারা বাংলাদেশে পড়েছিল। আমার কাছে তো মনে হয় গাদ্দারি জুলাইয়ের সাথে প্রথম আপনারা করেছেন, দ্বিতীয় গাদ্দারি যে হয়েছে এই জুলাইয়ে, যে জুলাইয়ের চেতনাকে বিক্রি করে এই উপদেষ্টারা এবং যে এনসিপির নামে, বৈষম্যের নামে এই দেশে যে অরাজকতা আপনারা সৃষ্টি করেছেন, তাতে আমার কাছে মনে হয়েছে জুলাইয়ের চেতনার সাথে গাদ্দারি ওই সময় আপনি করেছেন। এবং জামাতি ইসলামী যে কাজটা আজকে করেছে, তারা এই বাচ্চাদেরকে যে উস্কিয়ে দিল, তারা কথাটা পিছন থেকে বলেছে, তারা যে এই সূচনাটা করে দিল, তা আমার কাছে মনে হয়েছে যে ওনারাও তো জুলাইয়ের উত্থানের সাথে প্রতি ধাপে ধাপে প্রতারণা, গাদ্দারি করেছে। এই গাদ্দার শব্দটা ওনাদের বেলায় প্রযোজ্য হয় এই জন্যে, এই সপ্পুর কাছে আপনারা উপদেষ্টা হওয়ার জন্য কতবার ধন্যবাদ দিয়েছেন। আমার কাছে যেটা মনে হয়েছে বিএনপির চেয়ে সবচেয়ে বেশি কাছে জামাত ইসলাম ছিল। তারা এই জুলাইয়ের অভ্যুত্থানের কথা বলে রাষ্ট্রপতির দরবারে কতদিন গিয়েছেন, তো ওই সময় গেলেন কেন? এখন আপনার মনে হয়েছে সংসদে যে যে গাদ্দার, মানে একটা পরিবেশকে ঘোলাটে করার জন্যই যুক্তিটা খাড়া করছেন। যদি অতীতে এই কাজটা না করতেন, আজকে যদি বলতেন, তাহলে এটাকে আমরা ধরে নিতাম সঠিক আছে। আপনি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য আগে যেমন মেনেছেন, আজকেও এই সংসদ এভাবে চলেছে। শুধু আমার কাছে যেটা মনে হয়েছে, জুলাইয়ের আদর্শের সাথে গাদ্দারি আপনারাই করেছেন। এটা আর কাউকে গাদ্দার বললে এটা অপমানিত হবে। তবে সপ্পুর সাহেব বারবার পরিবর্তনশীল, উনি রাষ্ট্রপতি হয়ে, উনি আওয়ামী লীগের সময় হয়েছেন, তখন জয় বাংলা স্লোগান দিতেন, এখন উনি বাংলাদেশ স্লোগান দিচ্ছেন। উনি শহীদ জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলছেন, আজকে বলেছেন যে আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ উনি বলেছেন, এবং অনেক কথা উনি বলেছেন। রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ফেসিস্টকে বাংলাদেশ থেকে বিদায় করেছে, অথচ যেই ফেসিস্ট হাসিনা ওনাকে রাষ্ট্রপতি করেছিলেন, সেই কথাগুলো তো উনি রাষ্ট্রপতি চেয়ারে বলছেন। সর্বোপরি আমার কাছে মনে হয় আজকে যে ইস্যুটা নিয়ে ওনারা কথা বলেছেন, এই ইস্যুটা সঠিক ট্র্যাকে নাই, সঠিক ট্র্যাকে ছিল না। সুতরাং আমি মনে করি সঠিক ট্র্যাকে সঠিক কথা অতীতে যেভাবে বলবেন, ভবিষ্যতে যেন এটা বলা হয়, সেটি আমরা জাতি আপনাদের কাছে প্রত্যাশা করি। এবং এই সংসদের কাছে আমরা চাই ওয়াকআউট হবে, সংসদে পর্যালোচনা হবে, সবকিছু হবে। সর্বোপরি সংসদে যে স্পিকার নির্বাচিত হয়েছেন আজুল হাফিজ সাহেব, উনি খুব বীর মুক্তিযোদ্ধা, খুব সাহসী মানুষ। ডেপুটি স্পিকার হয়েছে ব্যারিস্টার কায়সার কামাল, সেও সাহসী, 90-এর অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন। তাকে এখানে একটু বলতে চাই যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল হলেন, কিন্তু জুলাই জাতীয় সনদে কিন্তু বলা হয়েছিল যে বিরোধী দল থেকে আসলে
ডেপুটি স্পিকারটা নির্ধারিত হবে। যে জামাত আসলে ডেপুটি স্পিকার নিল না, মানে মনোনীত করলো না, বিএনপি থেকে শেষ পর্যন্ত মনোনীত করা হলো। এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ, আপনাকে একটা চমৎকার প্রশ্ন করেছে। এই ডিপটি স্পিকার নেবে না নিবে না, এই বিষয়টা জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছিল। যে স্বাক্ষরটা জুলাই সনদের যারা স্টেক হোল্ডার নিজেকে দাবি করে এনসিপি, তারা এটাতে সই করেছে কয়েকদিন আগে। এর আগে এই সনদে ওরা মানে নাই, নির্বাচনের পরে মেনেছে। মানার পরে এই জুলাই সনদে ছিল, আপনি যেটা বললেন ডিপটি স্পিকার নেবে, জুলাই সনদের যেহেতু সাংবিধানিক কিছু জটিলতা রয়েছে, সাংবিধানিক জটিলতা যাই কিছু থাকুক, আপনি জুলাই সনে যদি লেখা থাকে আপনি সদা সত্য কথা বলিবেন, আপনি সঠিকভাবে পথ চলিবেন, এটা মানতে সমস্যা করি। যেহেতু ডিপুটি স্পিকার নেওয়ার আইন আছে আপনার কাছে, আপনি তো পারতে, যেহেতু বিএনপি আপনাকে প্রস্তাব দিয়েছে যে আপনি ডিপুটি স্পিকার নেন, প্রস্তাব দেন, আপনারা বললেন আমরা প্যাকেজ ডিল করতে চাই। আচ্ছা, জুলাই সনদের যা কিছু আছে এটা একবারই কি বাস্তবায়ন হবে? প্রশ্নই আসে না। সুতরাং আপনাকে যেহেতু প্রস্তাব দিয়েছিল, আপনি জুলাই চেতনার যদি স্বপ্ন ধারণ করতেন, আপনার ভিতরে যদি কোনো কুবুদ্ধি না থাকতো, তাহলে আপনি ডিপটি স্পিকারের পদটা গ্রহণ করে আপনি বলতেন যে শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে সনদ বাস্তবায়িত হয়েছে, সেই সনদের প্রথম ধাপ ডিপটি স্পিকার আমরা মেনে নিলাম, তাহলে জাতি সুন্দরভাবে সেটাকে নিত। কিন্তু আপনাদের অন্তরে কিছু সমস্যা আছে, সমস্যা আছে বলে আপনি জুলাই সনদের এই কথাটা, যেটা আপনারা বলছেন লিখিত আকারে আসলে কিংবা আরো কিছু আনুষঙ্গিক বিষয় দরকার ছিল না। আমাদের দরকার ছিল জুলাইয়ে যে গণঅভ্যুত্থান হয়েছে, এতে মানুষ নতুন করে সাজবে, নতুন দেশ স্বপ্ন দেখবে। নতুন আমরা কি দেখছি? এই সনদ যদি বাস্তবায়িত সাংবিধানিক স্বীকৃতি না পায়, তাহলে কি বাস্তবায়ন হবে না? অবশ্যই হবে। বিএনপির প্রতিটা অক্ষরে স্বরাষ্ট্রমন্ত্রী কালকে বলেছেন, সালাউদ্দিন সাহেব উনি নিজেও গুমের শিকার হয়েছিলেন, উনি বলেছেন জুলাই সনদের সম্মত দিয়েছে যে অংশগুলাতে, এবং জুলাই সনদের প্রতিটা ধাপ ওনারা মেনে চলবেন। সালাউদ্দিন সাহেব মুখেই বলেছেন, ওনারা এটা মানতেও আছেন। জুলাই সনদে আমাদের স্বপ্ন ছিল এই দেশে সুন্দর বাংলাদেশ করব, গরিবদেরকে উপকার করব, গরিব মানুষ ভালো থাকবে, সমস্ত মানুষ সম থাকবে। এই কাজগুলো তো এই সরকার করে যাচ্ছেন। সুতরাং জুলাই সনদের কিছু বাস্তবায়ন হচ্ছে। আর জামাত যদি ডেপুটি স্পিকার নিত, আরো এগিয়ে যেত, বাকিগুলা যা ছিল সবই আস্তে আস্তে বাস্তবায়িত হতো। আমার কাছে মনে হচ্ছে জুলাইয়ের অভ্যুত্থানের সাথে এই ডেপুটি স্পিকার না দিয়েও তাদের সাথে গাদ্দারি করা হয়েছে। সবাই জুলাই সনদের সাথে এই কাজটা করছে। ভবিষ্যতে যাতে সাবধানে এই কাজটা করে, এই জন্য আপনার মাধ্যমে আমি জাতিকে জানাতে চাই যে সঠিক ট্রেকে থেকে জুলাইয়ের স্বপ্নকে বাস্তবায়ন করেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আমাদের সকালবেলা সমসাময়িক সময় দেওয়ার জন্য আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও কথা বলবো নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে।